এটা চালানো ফ্যান। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে পাঙাশ মাছ দিয়ে পুঁই শাকের তরকারির একটা রেসিপি শেয়ার করব। তো সেটাই শুরু করেছি এখন রান্নাটা। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমরা আসলে সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা খাই না, কারণ সয়াবিন তেলটা আসলে আনহেলদি। তো এখানে আমি গরম তেলে এখন দিয়ে দিব, আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, আদা আর রসুন, জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো এখন। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। সরিষার তেল এজন্যই কিন্তু একটু ফেনা ফেনা হয়েছে। এখন এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন লবণটা। আর কালার হওয়ার জন্য যতটুকু হলুদের গুঁড়ো দরকার অতটুকুই দিয়ে দেব। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। আসলে আমরা এইভাবে পুঁই শাক দিয়ে পাঙাশ মাছ রান্না করে খেতে খুব পছন্দ করি। সেই সঙ্গে শুধুমাত্র পাঙাশ মাছ না, কাতল মাছ, তারপরে হচ্ছে বড় যে মাছগুলো আছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পালং, এই পুঁই শাক এখন যখন শীতের সিজনে পালং শাক উঠবে তখন পালং শাকটাও খাবো আমরা মাছ দিয়ে আর কি রান্না করে। ভালো লাগে আমাদের কাছে খেতে, প্লাস এটা হচ্ছে মানে হেলদি। হ্যাঁ, তো এই কারণেই আমরা এইভাবে শাক দিয়ে মাছের এই আইটেমটা করে খাই। এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, সেই সঙ্গে আমরাও খুব পছন্দ করি এই রেসিপিটা। আমার মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন এই আরেকটু পানি দিয়ে দেবো। এই যে কমপ্লিট কীভাবে বুঝলাম, এই ইয়েগুলো মশলাগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠছে। সো মশলাটা কষানো কমপ্লিট। আমি আসলে যে ব্লেন্ডারটাতে ব্লেন্ড করেছিলাম মিশ্রণটা, সেটাই ধুয়ে একবারে কাজ হয়ে গেল, ধোয়ার কাজটাও হয়ে গেল। এটার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পাঙাশ মাছটাকে কষিয়ে নেব।
এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আমরা আসলে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করি, বিকজ গ্যাসের জন্য। ওটা আসলে গ্যাস অ্যাসিডিটির জন্য মূল কারণ হচ্ছে সয়াবিন তেল আর শুকনো মরিচের গুঁড়া। তো আমরা আসলে এটা খাই না, শুকনো মরিচের গুঁড়াটা। তো খারাপ লাগে না, ভালোই লাগে খেতে, প্লাস দেখতে খারাপ লাগে না। এই যে হলুদের সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি মূলত ভাঙানো হলুদের গুঁড়াটা ইউজ করি, নিজেদের ভাঙানো। তো ভালোই লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যে অসুবিধা হয় না যে মরিচের গুঁড়া খাই না সেজন্য যে প্রবলেম হচ্ছে, এটা কিন্তু হয় না। তো মাছটা কষতে থাকুক, আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। মাছটা কষিয়ে নেওয়া কমপ্লিট। এগুলোকে আমি তুলে ফেলবো। এখন এর মধ্যে দিয়ে দিব পুঁই শাক। চুলার জালটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি এই পর্যায়ে। আর শাকটাকে আমি অনেকক্ষণ রান্না করব না, কারণ অনেকক্ষণ রান্না করলে শাকের পুষ্টি প্লাস কালার সব গুণাগুণ আর কি নষ্ট হয়ে যায়। পুষ্টিটা নষ্ট হয়ে যায়, সে সঙ্গে কালারটাও নষ্ট হয়ে যায়। সো বেশিক্ষণ রান্না করবো না আমি এই শাকটা, মানে খুব বেশি কষাবো না। আমরা অন্যান্য তরকারি যেমন সাধারণত অনেক কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করি, কিন্তু এটা আমি তা করবো না। কারণ আমার আসলে শাকের পুষ্টিগুণটা ঠিক থাকতে হবে, প্লাস কালারটাও ঠিক থাকতে হবে, সেই সঙ্গে টেস্টও ভালো আসতে হবে। এই কারণেই হচ্ছে আমি অনেকক্ষণ রান্না করবো না, মানে কষাবো না। রান্না ঠিক না, অনেকক্ষণ কষাবো না আর কি। আর শাকটাকে আমি আসলে ঢেকেও রান্না করব না, এভাবে খোলা অবস্থাতেই সেদ্ধ করব, খোলা অবস্থাতেই রান্না করব। এখন জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি বলক আসার জন্য।
এইভাবে রান্নাটা হতে থাকুক। সেই সঙ্গে হচ্ছে আমি দেখব শাক থেকে কতটুকু পানি ছাড়ে, দেন আমি হচ্ছে ঝোলের পানিটা দেবো। এর জন্য একটু ওয়েট করব, আর ঢাকবও না, ঢেকে রান্না করব না। আমি আগেই বললাম এটার ঢাকলে কালার নষ্ট হয়ে যাবে। আর এখন এভাবেই রাখবো, কারণ দেখবো যে শাক থেকে কতটুকু পানি ছাড়ে, তার উপরে ডিপেন্ড করেই হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। শাক থেকে কতটুকু পানি ছাড়ে এটা দেখতে দেখতে কিন্তু সেই ফাঁকে অল্প কিছুক্ষণের জন্য আমার শাকটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে, মানে যাকে বলে 2 in 1। তো দেখাও হবে যে কতটুকু পানি ছাড়লো, তাই বুঝে আমি ইয়ে করব, ঝোলের পানি দেবো। সেই সঙ্গে হচ্ছে কষানোটাও অল্প সময় হয়ে গেল, এই আর কি। ব্যাস, আমি আর কষাবো না, কারণ বারবারই বলছি যে পুষ্টিগুণটা আমি নষ্ট করবো না, তো কালারটাও নষ্ট করতে চাই না। সো আর কষাবো না, পানি যা বের হওয়ার ওর থেকে বের হয়ে গিয়েছে ঠিকই। এখন ঝোলের পানিটা দিয়ে দেবো আর কি। সব সবজি তো আর বেশি কষিয়ে খাওয়া যায় না, যেমন হচ্ছে শাক, সব অধিকাংশ সবজির ক্ষেত্রে এটা রুলস যে বেশি দিলে, বেশিক্ষণ রান্না করলে এবং হাই হিটে রান্না করলে খাবারের পুষ্টিগুণ থাকে না, সেই সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে যায়। সো অল্পক্ষণ রান্না করলাম, মানে কষালাম, আর হচ্ছে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে যে কষিয়ে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। একটা বলক আসুক, তারপরে দিই। শাকটাকে একটু ফাঁকা ফাঁকা করে মাছগুলো বসিয়ে দেবো। একটু যতটা পারা যায় ওদেরকে একটু ঢেকে ঢেকে দেবো, যেন শাকের সঙ্গে সুন্দর মতো ঝোলের সঙ্গে মিশে রান্নাটা হয়ে যায়।
কিছুক্ষণ হতে থাকুক এভাবেই, আমি আবার ফিরে আসবো। এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি এই সময় এসে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা বাটা। বেরেস্তার রেসিপিটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়েছে বলতে বেরেস্তাটা দেওয়ার পরে মিনিট 5 জাল করে নেব আর কি। এই বেরেস্তাটা আমরা সাধারণত বড় মাছে খাই। বড় যে মাছগুলো আছে, মানে রুই, কাতল, বোয়াল, তারপর হচ্ছে পাঙাশ, বড় যে মাছগুলো আছে সেগুলোতেই মূলত খাই আমরা বেরেস্তা বাটাটা। এটা তরকারির ঘ্রাণ প্লাস টেস্ট দুটোই বাড়িয়ে তোলে। সে সঙ্গে ঘনত্ব, যে মানে থিকনেসের যে ব্যাপারটা, ঘনত্বের ব্যাপারটা, ঘনত্বটার ব্যালেন্স ঠিক রাখে, ঘনত্বটা ঠিক রাখে। আর হচ্ছে ঘ্রাণ, একটা স্মেল আর কি, সুন্দর একটা স্মেল। এখন প্রায় হয়ে এসছে। আমি আসলে পজ করে দিয়েছিলাম ভিডিও। বেরেস্তা বাটা দেওয়ার পরে আরও মিনিট 5 আমি জাল করে নিয়েছি। আমার তরকারিটা অলমোস্ট ডান। আমি এখন একটু লবণটা টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা, ঝাল লবণটা। ওকে, ঝাল লবণ পারফেক্ট আছে। আবার পজ দিয়ে দিই। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার লাস্ট তরকারির ভিউটা। পুঁইশাক পাঙাশ মাছের তরকারির ভিউটা বলেছিলাম সবুজ থাকবে, শাকটা সবুজই আছে। আর আমি দস্তার কড়াই থেকে স্টিলের কড়াইতে শিফট করে নিয়েছি। তো এই দেখিয়ে দিলাম লাস্ট লুকটা আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভিউ করার জন্যে।